আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আমরা এই পর্বে শিখব ইলাস্ট্রেটরে কিভাবে গ্রুপ এবং আনগ্রুপ করা যায়। গ্রুপ এবং আনগ্রুপ ইলাস্ট্রেটরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাঝে মধ্যেই আমাদের এই গ্রুপ এবং আনগ্রুপ করতে হয় কাজের সুবিধার্থে। তা আমরা আজকে শিখব কিভাবে গ্রুপ এবং আনগ্রুপ খুব সহজে করা যায় এবং কেন এই গ্রুপ আনগ্রুপ করা হয়। চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা দেখে আসি যে গ্রুপ এবং আনগ্রুপ আমরা কেন করি এবং কিভাবে করি। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ফুলের টব। মূলত এইখানে যে কালো ফুলগুলো দেখা যাচ্ছে, এই কালো ফুলগুলোর জায়গায় আমি এই লাল ফুলগুলো যে ড্র করেছি, এগুলো সব এই লাল ফুলের জায়গায় আমরা সেট আপ করবো, যার ফলে দেখতে খুব সুন্দর লাগবে। এটা আমি উদাহরণের সাহায্যে আপনাদেরকে দেখালাম। এই কালো ফুলগুলো এঁকে এখানে মূলত আমি লাল ফুলগুলো আনতে চাই। তো সেক্ষেত্রে এই ফুলগুলো তো বাইরে ড্র করা হয়েছে, এগুলোকে যদি আমি বাইরে থেকে এখন এখানে সাজাতে চাই, তাহলে আমাকে এগুলো এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটি ফুল ধরে এখানে নিয়ে আসলাম, কিন্তু আপনারা দেখছেন যে ফুলটি পুরোপুরি আসলো না। ফুলের একটি অংশ বা একটি পাপড়ি চলে এসেছে। তো আমি কন্ট্রোল জেড চেপে আবার আনডু করলাম। আমি চাচ্ছি মূলত পুরো ফুলটা একবারে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমি এখন এই পুরোটাকে ধরে তারপরে নিয়ে আসব। এভাবে নিয়ে আসলাম এখানে। এখানে নিয়ে আসার পরে এই ফুলটিকে আমি যেখানে না রাখতে চাই, আমি দেখলাম যেখানে আসলে সাজালে ভালো লাগছে না, এই ফুলটিকে আমি আরেকটু উপরে নিচে করতে চাই। তো আবার ধরে একটু উপরে দিলাম, কিন্তু আবারও সেই পাপড়িটি উপরে চলে গেল। এর কারণ হচ্ছে যে আমি এই ফুলটিকে এখনো আমি গ্রুপ করিনি, যার ফলে আমি যতবারই মুভ করতে চাই, কোনো জায়গায় সাজাতে চাই যে এখানে সাজাবো, কিন্তু পাপড়িগুলো আলাদা হয়ে হয়ে এক এক জায়গায় চলে যাচ্ছে, কিন্তু পুরো ফুলটি আসছে না। তো আমি আবার আনডু করি। আমি হয়তো এখানে এভাবে সবগুলো একবারে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে যখন এক জায়গায় নিয়ে আসতে পারি, আবার যদি এখান থেকে কোথাও মুভ করতে চাই, তাহলে আমাকে আবারও হয়তো সব সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাকে হয় শিফট চেপে ধরে ধরে তারপর এভাবে সবগুলো সিলেক্ট করতে হবে। এবং আপনারা দেখছেন যে পাশে অন্যান্য আরও অবজেক্ট থাকার কারণে এটি আমার কাছে সময় সাপেক্ষ ব্যাপার। এই যে শেষ পর্যন্ত সিলেক্ট হলো, কিন্তু অনেক সময় লাগলো। কিন্তু যদি এমন হতো যে আমি এক ক্লিকেই সিলেক্ট করে ফেলতে পারি এবং এক ক্লিকেই সবগুলো ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে খুব সহজ হতো। এবং আসলে এই প্রক্রিয়াটির নামই হলো গ্রুপ করা। যে আমি একটিকে সিলেক্ট না করে আমি যদি গ্রুপ করে রাখি, তাহলে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরুন এটিকে আমি এখন গ্রুপ করব। এখানে যে কতগুলো পাপড়ি রয়েছে এগুলোকে আমি একবারে গ্রুপ করে তারপরে আমার সুবিধা মতন জায়গায় আমি মুভ করব। সেক্ষেত্রে আমি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একবারে সবগুলো সিলেক্ট করে তারপরে আমি কম্পিউটার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি, অথবা যাদের ম্যাক রয়েছে তারা কমান্ড জি। আপনার এখানে শর্টকাট কি লেখা দেখছেন যে গ্রুপ, কন্ট্রোল বা কমান্ড জি। তো সবগুলো সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল বা কমান্ড জি চাপার কারণে এটি কিন্তু গ্রুপ হয়ে গেল। এখন দেখুন আমি এটিকে ইচ্ছে মতো এক ক্লিক করে এটিকে যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি। আবার আন্ডু করি। আমি এখানে সিলেক্ট না করে যদি আমি এখানে সিলেক্ট করেও ধরি, তাতেও কোনো সমস্যা নেই। আমি এখন এখানে নিয়ে আসলাম, এখানে রাখলাম, এটাকে নিয়ে আসি, এটিকে এখানে রাখলাম। এখন দেখুন এই দুটি গ্রুপ থাকার কারণে কিন্তু আমাকে আর কষ্ট করতে হলো না। এর বাম পাশে ক্লিক করার কারণে এটি আমি পুরোটা ধরতে পারছি এবং চাইলে আমি এখান থেকে এখানেও এটিকে দিতে পারছি। পুরো ফুলটিকে যদি সিলেক্ট করতে হতো তাহলে আমি এটিকে হয়তো সিলেক্ট করতে পারতাম ক্লিক করে, কিন্তু বাকি যে পাপড়িগুলো এদিকে দেখতে পাচ্ছেন এগুলো শিফট ধরে বা আমি কার্সার দিয়ে ড্র্যাগ করে কিন্তু সিলেক্ট করতে পারতাম না, তখন সবগুলো একবারে সিলেক্ট হয়ে যেত। তো এজন্য আমাদের গ্রুপ করা খুবই জরুরি, যে গ্রুপ করলে যে কোনো একটি জায়গা যদি আমরা ফাঁকা পাই, তাহলে আমরা পুরো জিনিসটা সিলেক্ট করতে পারি। যেমন এখানে যে ফুলটি রয়েছে, এই ফুলটি আমি সিলেক্ট করি, এটি গ্রুপ করা অবস্থায় রয়েছে। এই যে দেখুন এর ভিতরে কিন্তু কিছু পাপড়ি রয়েছে যা নিচের দিকে আছে, এই পাপড়িগুলো নিচে রয়েছে। তো এগুলোকে সিলেক্ট করা তো দুরূহ ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। একটিকে সিলেক্ট করতে গেলে আবার এই পাপড়িটি সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে রয়েছে, এটি কিন্তু আনগ্রুপ অবস্থায় রয়েছে। এটি যে আমি একটি সিলেক্ট করলাম, কিন্তু আমি যদি এর সবগুলো পাপড়ি এখন সিলেক্ট করতে চাই, তাহলে এর পাশে যে পাপড়িটি রয়েছে এটা কিন্তু সিলেক্ট করা আমার জন্য কষ্টকর খুঁজে পাওয়া।
এবং এভাবে যে আমি ড্র্যাগ করে সিলেক্ট করব তখন অন্য কিছু অন্য পাশে থাকা অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যায়। এই জন্য যদি আমরা এটিকে গ্রুপ করে নিতে পারি, এখনও দেখুন গ্রুপ করার জন্য চেষ্টা করছি কিন্তু একটি পাপড়ি কিন্তু রয়ে গেল। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি গ্রুপ করার। এভাবে আমি গ্রুপ করার জন্য যে সিলেক্ট করলাম পাশে আরও দুটো সিলেক্ট হয়ে গেল, আমি শিফট চেপে ধরে এর উপরে ক্লিক করে ডিসিলেক্ট করে ফেলি। এটিও গ্রুপ করা যেহেতু রয়েছে যেন সবগুলো ডিসিলেক্ট হয়ে গেল। তাহলে এখন এখানে যে পাপড়িগুলো এখানে থেকে গেল সেগুলোকে গ্রুপ করার জন্য আমি কন্ট্রোল জি প্রেস করি, তাহলে এটি গ্রুপ হয়ে গেল। এখন দেখুন এটির যে কোনো একটি অংশে আমি ক্লিক করে কিন্তু তাকে মুভ করতে পারবো। ঠিক তেমনি এখানে যেটি রয়েছে এটিও আনগ্রুপ অবস্থায় রয়েছে, এটিকে আমি গ্রুপ করব। তাহলে আমি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে যতটুকু সম্ভব আমি সিলেক্ট করে নেই। কিন্তু যেহেতু এখানে আরও একটি অবজেক্ট পাশে রয়ে গেছে, এটি সিলেক্ট হয়ে গেল, আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ক্লিক করে ডিসিলেক্ট করে নেই, তাহলে সবগুলো পাপড়ি সিলেক্ট হয়ে গেল। আমরা আবার কন্ট্রোল জি চেপে এটিকেও গ্রুপ করে নেই, তাহলে এটিও গ্রুপ হয়ে গেল। সবগুলোই এখন গ্রুপ অবস্থায় রয়েছে, সবগুলো গ্রুপ অবস্থায় রয়েছে। যে কোনো একটি জায়গায় ক্লিক করলে বাকি সবগুলো এখন সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদেরকে এগুলো মুভ করা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা এখান থেকে এটিকে নিয়ে যাই এখানে, এটিকে আমরা এখানে, এটিকে আমরা এখানে, এগুলো আমরা এখন সাজিয়ে ফেলি। আপনারা চাইলে এভাবে মাউস ধরে ধরেও নিয়ে এসে সাজাতে পারবেন। আমি যেভাবে একটু আগে সাজালাম, দ্রুত নিয়ে আসলাম, এটি অন্য পদ্ধতি, আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে শিখব ইনশাআল্লাহ। এখন এখানে দেখা গেল আমরা ফুলগুলোকে সাজিয়ে ফেলেছি এবং খুব সুন্দর লাগছে। এখন এখানে নিচে যে কালো ড্রয়িংগুলো আমি করেছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, যে আমি এখানে আনতে চাই, সেই কালো ড্রয়িংগুলোকে আমি মুছে দিতে চাই। সেক্ষেত্রে আমি কি করব, কালোগুলো গ্রুপ করাই রয়েছে, কারণ আমি আগেই গ্রুপ করে রেখেছি। এজন্য যে আমি চেয়েছিলাম যে আমি পরবর্তীতে এগুলো মুছে ফেলবো, তখন একটি একটি কালো পাপড়িগুলো ধরে মুছে ফেলা আমার জন্য কষ্ট হবে। এজন্য আমি আগেই এখানে গ্রুপ করেই নিয়ে এসেছি। এখন আমি কিভাবে নিচের যে কালো পাপড়িগুলো রয়েছে সেগুলো কিভাবে আমি ধরবো এবং ডিলিট করে ফেলবো, সেক্ষেত্রে আমি যে কোনো এক পাশ থেকে আমি একটু ড্র্যাগ করে এখান থেকে ধরে নেই। যেহেতু কালো পাপড়িগুলো সব একবারে গ্রুপ করাই রয়েছে এবং সেগুলো সব নিচে আছে, আপনারা দেখেছেন, এখানে আমি ছেড়ে দিই ড্র্যাগ করে, তাহলে সিলেক্ট হয়ে গেল। আসলে কিন্তু এই মুহূর্তে সমস্ত লাল পাপড়িগুলো সিলেক্ট হয়নি। লাল পাপড়ি শুধু এখানে যেটি রয়েছে, আমি যেহেতু এই জায়গাটা ড্র্যাগ করেছি এই জন্য শুধু এইখানের লাল পাপড়িটি সিলেক্ট হয়েছে, কারণ লাল ফুলটি কিন্তু একা রয়েছে। একটি লাল ফুল শুধু সিলেক্ট অবস্থায় রয়েছে বা গ্রুপ অবস্থায় রয়েছে, কিন্তু বাকিগুলো কিন্তু আলাদা আলাদা গ্রুপ করা রয়েছে। কিন্তু আমি সবগুলো কিন্তু চাইলে একবারেও গ্রুপ করতে পারতাম, কিন্তু সেগুলো আমি করিনি। সেগুলো কাজের প্রয়োজন আমাদেরকে করতে হতে পারে, তখন আমাদেরকে করতে হবে। কিন্তু আমি যেহেতু কালো ফুলগুলোকে একত্রে গ্রুপ করেছিলাম, সেক্ষেত্রে আমি আবারও দেখাচ্ছি যে এখান থেকে আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি। এখন উপরের পাপড়িটিকে আমি ডিসিলেক্ট করার জন্য এখানে শুধু একটি পাপড়ি কিন্তু সিলেক্ট হয়েছে, আর বাকি যে দেখা যাচ্ছে যে সব সিলেক্ট হয়েছে, এটি মূলত নিচের সমস্ত কালো ফুলগুলো। কারণ হলো যে কালো ফুলগুলো আমি আগেই গ্রুপ করে রেখেছিলাম। তো আমি শিফট চেপে ধরে এখানে যে লাল ফুলটি সিলেক্ট হয়েছে এটিকে ডিসিলেক্ট করে দেই। এখন দেখুন নিচে যে কালো ফুলগুলো রয়েছে এগুলোকে আমি কম্পিউটার কিবোর্ডের অ্যারো চিহ্নের মাধ্যমে উপরে নিয়ে নেই। এই যে দেখুন এরা সবাই কিন্তু গ্রুপ অবস্থায় রয়েছে। তাহলে আমি এটি আগেই গ্রুপ করে রেখেছিলাম, আমি জানতাম যে আমার কাজের সুবিধার জন্য এদেরকে গ্রুপ করে রাখতে হবে। তাই আমি এখন এদেরকে খুব সহজেই এখান থেকে সিলেক্ট করে সবগুলোকে উপরে নিয়ে আসতে পেরেছি এবং আমি এখন কম্পিউটার কিবোর্ড থেকে ডিলিট কিতে চাপ দিয়ে মুছে ফেললাম। কখনো কখনো আমাদেরকে আনগ্রুপও করতে হয়। কেন করতে হয়? বিভিন্ন কারণেই করতে হয়। যেমন এখানে আমরা এতক্ষণ যে ফুলটিকে গ্রুপ করলাম, এই ফুলটিরই যদি কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদেরকে আনগ্রুপ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, কম্পিউটার কিবোর্ড থেকে এখানে আপনারা দেখছেন যে কন্ট্রোল শিফট জি, এটিকে যদি আমরা আবার কন্ট্রোল শিফট জি প্রেস করি তাহলে এখন এটি আনগ্রুপ হয়ে গেল। যেমন দেখুন এখন আমি এটিকে আলাদা করতে পারছি, এটিকেও আলাদা করতে পারছি, সবগুলো এখন আলাদা হবে। আর এগুলো গ্রুপ অবস্থায় রয়েছে তাই এগুলি গ্রুপই দেখাচ্ছে। আমরা এই পাপড়িগুলোকে আবার এক জায়গায় আনার জন্য কন্ট্রোল জেড চেপে চেপে আমরা আন্ডো করি, এক জায়গায় চলে আসলো। আমি চাচ্ছি যে এখানে যে কাণ্ডটি রয়েছে, এই ফুলের যে কাণ্ডটি রয়েছে, কাণ্ডটিকে আমি কালার পরিবর্তন করে দিব। সেক্ষেত্রে আমি
এই কাণ্ডটিকে যদি সিলেক্ট করি, দেখা যাচ্ছে যে কাণ্ডটি শুধু একা সিলেক্ট হচ্ছে না, আশেপাশে থাকা যে কাণ্ডর পাশে ফুল এবং পাতাগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে সবগুলো গ্রুপ করা রয়েছে। তো গ্রুপ করা অবস্থায় যদি আমি কোনো কিছু কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে তো এলোমেলো হয়ে যাবে। আমরা আনডু করি। এখন আমরা এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার জন্য আপনারা অন্যভাবেও গ্রুপ এবং আনগ্রুপ করতে পারেন। অবজেক্ট মেনুতে গিয়ে এখানে আনগ্রুপ অপশনটি রয়েছে। যেহেতু এটি গ্রুপ করা অবস্থায় রয়েছে, তাই এটি গ্রুপ এটাকে ডেথ দেখাচ্ছে বা ডিসেবল দেখাচ্ছে। সামনে লেখা রয়েছে শিফট কমান্ড জি বা শিফট কন্ট্রোল জি। এখানে আমরা ক্লিক করি, তাহলে এটি আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা এই যে কাণ্ডটি রয়েছে, এটিকে আমরা সিলেক্ট করলাম এবং এর কালার পরিবর্তন করতে পারি। তার আগে খেয়াল করতে হবে যে এই কাণ্ডটি কিন্তু ড্র করা হয়েছে লাইন দিয়ে, অর্থাৎ স্ট্রোক দিয়ে। স্ট্রোক এবং ফিল এ সম্পর্কে আমাদের পূর্বে ক্লাস রয়েছে। যারা স্ট্রোক এবং ফিল সম্পর্কে পরিপূর্ণ অবগত নয়, তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসবো। তো এখন যদি আমি কালার পরিবর্তন করি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফিল কালারটি কিন্তু উপরে রয়েছে। ফিল কালার যদি উপরে থাকে, আর এখন আমি যদি কোনো কালার এখানে সিলেক্ট করি, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাকে এই ফিল কালারকে আমি এখান থেকে বাম পাশে যে টুল বার রয়েছে, এখানে ফিল কালারকে এখান থেকে নান করে দিব এবং এই যে স্ট্রোক কালার রয়েছে এটিকে উপরে তুলে নিয়ে আসব। এরপরে আমরা যে কোনো কালার পরিবর্তন করব। আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করে এখানে কালার নিয়ে আসতে পারি। আমি আর একটু হয়তো গাঢ় করে দিব। আবার এখান থেকেও কিন্তু আমরা আমাদের কালার পরিবর্তন করতে পারি। যেমন এখানে আমরা কালার গাঢ় করে দিতে পারি। আবার সোয়াসেস কালার থেকে আপনি যে কোনো একটি গাঢ় কালার দিতে পারেন, অথবা এখান থেকে কালার। যাই হোক, কালার যেসব জায়গা থেকে পরিবর্তন করতে হয়, আপনি দ্রুত যে কোনো পদ্ধতি অবলম্বন করে এর কালার পরিবর্তন করতে পারেন। এগুলো কিন্তু সব আনগ্রুপ করা অবস্থা রয়েছে। তার মধ্যে আবার কিছু কিছু জিনিস গ্রুপ করা অবস্থায় রয়েছে। যেমন এই ফুলটি গ্রুপ করা রয়েছে, এই ফুলটি আবার গ্রুপ করা রয়েছে, আন্ডো করা হলো। এই ফুলটিও গ্রুপ করা রয়েছে, তার কাণ্ড সহ আন্ডো করে আবার জায়গায় নিয়ে আসা হলো। এই কাজটি সম্পাদন হয়ে গেল, কালার পরিবর্তন করা হলো। এখন আমি আবারও সব কিছু গ্রুপ করে দিব। তাহলে সব কিছু ধরে আমি যদি আবার কন্ট্রোল জি প্রেস করি, তাহলে গ্রুপ হয়ে যাবে। তাহলে গ্রুপ হয়ে গেল। আন্ডো করি। টোটাল ফুলটিকে আমি এখান থেকে মুভ করব বা একটু ছোট বড় করব। এখন আমি ছোট বড় বা মুভ করার জন্য টোটালটা সিলেক্ট করতে হবে। তারপরে আমি শিফট ধরে এখান থেকে রেশিও যাতে কম বেশি না হয়, এজন্য শিফট ধরে আমি ছোট বড় করলাম। আবারই বড় করে নিলাম, আবার ছেড়ে দিলাম। কিন্তু বারবার যদি এই কাজটি আমাকে করতে হয় অহরহ, অথবা এটিকে মুভ করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, আমি সতর্কতার সাথে যদি এটিকে গ্রুপ করে নিই, তাহলে কোনো সমস্যা নেই। গ্রুপ করে না নিলে আমি এভাবে সিলেক্ট করলাম, হঠাৎ করে দেখা গেল যে কোনো একটি সিলেক্ট হলো না, সে কিন্তু মুভ হবে না। অর্থাৎ বিষয়টি এমন হতে পারে যে আমি এভাবে মুভ করলাম, কিন্তু এখানে কিছু অবজেক্ট থেকে গেল। তো এজন্য আমরা যদি সবগুলোকে একবারে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নেই, তাহলে আমরা এখান থেকে এখানে সহজেই মুভ করতে পারবো, রিসাইজ করতে পারবো। আবার যদি আমাদের প্রয়োজন হয়, আমরা টোটালগুলোকে ধরে আনগ্রুপ করতে পারবো। তখন আবার আমরা সব কিছু আলাদা করতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। তো এটা আপনি কাজের ক্ষেত্রে দেখতে পারবেন যে কখন কতটুকু গ্রুপ করতে হবে, কতটুকু আনগ্রুপ করতে হবে। কিন্তু গ্রুপ এবং আনগ্রুপ করার যে পদ্ধতি, সেটি হলো যে আপনার কাজের সুবিধার জন্য কন্ট্রোল জি যদি আপনি প্রেস করেন, অথবা এখান থেকে গ্রুপ এবং আনগ্রুপ, কমান্ড জি এবং আনগ্রুপ, শিফট কমান্ড জি বা শিফট কন্ট্রোল জি, এখানে এগুলো সিলেক্ট করেও বা এগুলোকে ক্লিক করেও আপনি গ্রুপ আনগ্রুপ করতে পারবেন। এই ছিল মূলত গ্রুপ এবং আনগ্রুপের একটি ধারণা, যে আমরা কেন গ্রুপ এবং আনগ্রুপ করি এবং কেন আমাদেরকে গ্রুপ এবং আনগ্রুপ করতে হয়। আশা রাখি আপনারা কম বেশি বুঝতে পেরেছেন যে আমরা কোনো অবজেক্টকে যদি সুন্দরভাবে রিসাইজ করতে চাই, মুভ করতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে যাতে এর সাথে আরও যে সংশ্লিষ্ট অবজেক্টগুলো রয়েছে, কন্ট্রোল জি চেপে যদি আমরা গ্রুপ করে নেই, তাহলে একসাথে ওই অবজেক্টগুলো মুভ হবে। আর যদি আমরা গ্রুপ করে না নেই, তাহলে অবজেক্টগুলো সব একসাথে মুভ হবে না, আমাদেরকে আলাদা আলাদা মুভ করতে হবে। অথবা কখনো কখনো আলাদা আলাদা মুভ করতে আমরা না পারলে কোনো কোনো অবজেক্ট এক জায়গায় থেকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যদি সব গ্রুপ করে নেই, তাহলে অবজেক্টগুলো সব একসাথে মুভ হবে। তো যাই হোক, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিব, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।